উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান টান করে একেবারে চলে এসেছি ছাদে। জামা কাপড় মেলে নিলাম, আর এই দেখো এখানে সমস্ত জিনিসপত্র যেগুলো কালকে এনেছিলাম সেগুলো সব এক এক করে কৌটোতে ঢেলে নিলাম। আর আজ কিন্তু নীল পুজো। আমি যেহেতু উপোস করতে পারবো না, গায়ে উপোস করব, আর মেয়ে আজকে ঘরের ঠাকুরকে পুজো দেবে, মানে যেভাবে আর কি পরিপাটি করে পুজো দিতে হয় সেইভাবে। ঠিক তো যাই হোক, সকলকে জানাই নীল পুজো বা নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমি করবো সুজি দিয়ে একটা জল খাবার, ঠিক আছে? তার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে মিক্স করবো, তার জন্য সুজি নিয়ে নিলাম। তো দেবো এরকম এক বাটির সুজি, এই গলা বাটির মতো সুজি দিলাম। আর এই বাটি মেপে আমি দেবো টক দই। আমার ঘরে যে পাতা দইটা থাকে আমি সেটাই ব্যবহার করবো। মোটামুটি একটা মাপ করেই দিতে হবে, কারণ দইটার উপরে বেশ করেই খাবারটা হবে। এই যে দিয়ে দিলাম টক দই, এবার ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য একটু দিয়ে দেবো জল। তো এ দেখো আমার ঠিক মিক্স করা হয়ে গেছে। এটা আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তার মধ্যে আমি একটু কাজ করব, তো তার জন্য এটা রেস্টে থাকবে। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, মিক্সচারের কৌটো আর কি। এবার এই মিক্সচারের কৌটোটার মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু, মোটামুটি এরকম একটা সাইজের আমি আলু দিয়েছি, তাই আলুটা দিয়ে দিলাম। আর আমি যে রেসিপিটা দেখেছিলাম ওখানে দেখলাম আমি আদা রসুন, রসুনের কোনো প্রশ্ন নেই, আদা লঙ্কা সমস্ত কিছু টুকরো টুকরো করে দিয়েছে, টমেটো। তো আমার যেহেতু সমস্ত কিছুর পেস্ট আছে, তাহলে আমার আর টুকরো দেওয়ার দরকার নেই, তো আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু মিহিভাবে পেস্ট হয়ে যায়। সমস্ত উপকরণ আমি একসাথে পেস্ট করে নেবো। তো চলো পেস্ট করে নিয়ে তারপর আসছি। তো আমার পেস্টটা রেডি। এটা আমি এই সুজির এটার মধ্যে ঢেলে দেবো। আর এটার মধ্যে খেয়াল রাখতে হবে যেন কোনো আলুর গোটা মানে দানা যেন না থাকে, তাই আমি পেস্টটা আমার হাতের ইয়ে করে দিচ্ছি। যদি কোনো দানা থাকে সেটা আমার হাতে রয়ে যাবে। তো দানা ছিল আমার, এই যে দু একটা দানা ছিল, ওটা বাদ দিয়ে দিলাম। নুন দেবো আর দেবো বেকিং পাউডার। এটার মধ্যে নুন দেবো, বেকিং পাউডার দেবো, আর একটা জিনিস মিক্স করে যাচ্ছি, ওই যে ভাজা মশলাটা করা থাকে ওইটা, কেননা লঙ্কা তো একটু দিয়েছি, এটা জাস্ট একটুখানি দেবো, জাস্ট একটু কালার হওয়ার জন্য। ঠিক আছে, দেখো ব্যাটারটা ঠিক আছে, ঠিক এরকম হয়েছে। এই যে জাস্ট এইটুকু মানে পরিমাণ মতো যেটুকু লাগবে আর কি, ঠিক এইটুকু লবণ দিলাম, 1 চিমটি বেকিং পাউডার, এই যে ঠিক আমি এটুকু দিলাম। সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে নিলাম। তো আমার মিক্সড করা হয়ে গেছে, এর মধ্যে কোনো দানা টানা কিচ্ছু নেই। আমি করবো এটা প্রেশার কুকারে, ঠিক আছে? আর প্রেশার কুকারটা আমি এই যে এখানে বসিয়ে দিলাম, গার্ডার আর সিটিটা খুলে নিলাম। এটা একটু আমি ফ্রি হিট করে নিয়ে নিলাম। এই বাটিটা, যে বাটিটাতে আমি চা করি, তেল দিয়ে দিলাম একটু, ঠিক আছে? আর এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এটা রেডি। এটা প্রেশার কুকারে এবার বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। চলো ফিরে আসছি 10 মিনিট পর। ঠান্ডা হবে তারপরে, এখন এটা থাক। মটর ডালের বড়াগুলো কমপ্লিট। তো বন্ধুরা আমি আর ওই খাবারটা 4টে পিস করে নিয়েছি। এবার এটাকে একটু সাদা তেল দেবো, একটু ঘি দেবো, তার একটু ঘিয়ের সেন্ট হবে। কড়াই বসিয়ে দিয়েছি আমি, যেহেতু 4 পিস হয়েছে তো কড়াই হয়ে যাবে আমার। দিয়ে দিলাম একটু সাদা তেল, ডিশটা নিয়ে আসলাম, এবার দিয়ে দিলাম। আগের দিন সুজি দিয়ে যে রেসিপিটা করেছিলাম ওটা দুর্দান্ত হয়েছিল, বাট ওটার মধ্যে মিষ্টি ছিল বলে ভালো লেগেছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি ছোঁয়া নেই, বরং ঝালের ব্যাপার আছে। আজকে যেহেতু উপোস ছিলাম সেহেতু ইনহেলারও নিয়ে নিই, ওষুধও খাইনি, ভাবছি ওষুধটা খেয়েই খাবো নাকি। ইনহেলার নেওয়ার টাইম তো চলে গেছে, ওটা সকাল 9টা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। দেখো তো আমার খাবারটা ঠিক কেমন লাগছে। তো এটা আমি খাবো, বেশ ভালো লাগছে, তবে এটা সস দিয়ে খেতে হবে। আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ঠিক আছে? নিয়েছি সাথে সস। চলো এবার খেয়ে নিই। তো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে,
আর প্রসাদ খেলাম, মেয়ে খাইয়ে দিয়ে, না মেয়ে খাইয়ে দেয়নি, মেয়ে খাইয়ে দিতে গেছিলাম, আমি নিইনি। যাই হোক, এবার আমি এটাই খাই। আমি বলবো আগের দিনেরটা বেস্ট, কারণ এটা যারা ঝাল পছন্দ করে তার জন্য পারফেক্ট। আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হওয়ার পছন্দ করি, আমার কাছে আগের দিনেরটা বেস্ট। আজও নিরামিষ, আজকে রান্না হবে। আজকে রান্না করবো হচ্ছে মোচার বড়া দিয়ে। কালকে যে মোচাটা করেছিলাম একটুখানি আমি রেখে দিয়েছিলাম, মানে ভাপানো মোচাটা, তো ওই মোচাটা দিয়ে বড়া করব। আর মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তো সেটাই এই যে এইটুকুনি আছে আলাদা, এটা দিয়ে শুধু ডালের বড়া করব। মোচাটা রেখেছিলাম, এই যে মোচা দিয়ে মটরের ডাল বড়া পেস্টটা দিয়ে আর কি মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে বড়া করব। তো দু রকমের বড়া হবে, সাথে হবে এই যে আলু দিয়ে ঝোল। আর মেয়ে খাবে কি না খাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই ওর জন্য করবো আলু ভাজা। আর কালকে ডাল আছে, তো এটা দিয়ে হয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে দুপুরবেলা কি ওটা মটরের ডাল বাটা, বড়া ভাজবো আলাদা। আর এটাই যে তো, আর আমি খাবো হচ্ছে কি করব দেখি, নিজের জন্য এখনো কিছু ভাবিনি। তরকারি তো খাবোই, আর সাথে এখন কি করব তার এখনো ঠিক ঠিকানা কিছু হয়নি। তো চলো। তো আমার গরম ভাত নেমে গেছে, আর মিষ্টুর জন্য দেখো আমি বেড়ে নিয়েছি। ও বললো আলু সেদ্ধ আর ঘি দিয়ে গরম ভাত খাবে, তো চলো ওকে দিয়ে দিই। এখন সবে মাত্র খেলাম সকালের খাবার, ঠিক আছে, যাই হোক খাওয়া তো হলো। 2 পিস খেয়েছি, 2 পিস খেতে পারিনি, পেট ভরে গেছে তাতে আমার। তবে এখন যেটা খাবো, আমি আগে খাবো চা, তারপর ঘড়ির কাঁটা বলছে এখন 2:10 বাজে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আর মেয়ে আজকে খেলো আলু সিদ্ধ ঘি দিয়ে গরম ভাত। আমি বললাম ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। তরকারি তো খেতো না, হয়তো ডালটা আলু ভাজাটা খেতো, কিন্তু সেটাও খাইনি। যাই হোক কী করবো, বাবার সঙ্গে সেই গল্পই করছে। বাবা চলে এসছে, ওরা স্নান করতে যাও, তো বললাম মেয়ে খেয়েছে, বললাম হ্যাঁ মেয়ে তো খেয়েছে, কিন্তু এই দিয়ে খেয়েছে। বলছি আমার রান্না হয়ে যাওয়ার পরে এইগুলো দিয়ে খেলো। যাই হোক ও এটা দিয়ে খেলো। ওর মাস্টার চলে এসছে পড়াতে, দাদা আর কি, ও পড়তেও বসে পড়েছে। আর তোমাদের সাথে তো রান্নাটা আজকে দেখানো হয়নি কী কী করলাম, তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, দিয়ে ওর বাবাকে খেতে দেবো, তারপর চেঞ্জ করে একটু শোবো। এই যে এই হচ্ছে আলু দিয়ে মোচার বড়ার ঝোল, সুন্দর দেখতে হয়েছে। এই দেখো এটা হচ্ছে আগের দিনের ডালটা, ঠিক আছে, একটু পাতলা করলাম আর কি জল দিয়ে করলাম। ভাবলাম বাবা মেয়ে দুজনই খাবে, তো মেয়ে তো খেলোই না। এখানে আছে মেয়ের আলু ভাজা, আর একটু আগের দিনের মোচার তরকারি, ওটা গরম করে রাখলাম। আর এখানে আছে বড়া ভাজা, এটা হচ্ছে একটা মোচার বড়া আমি খেলাম, একটা বাবার জন্য রেখেছি ভাজা আর কি। আর এগুলো মটর ডালের বড়া। ভাত আছে এখানে, দুধ এনে দিয়েছে মিষ্টু সেই কখন, আজকে দুধ গরম করতেই ভুলে গেছি। তো দেখলাম ওর বাবা স্নান করতে গেছে, এই ফাঁকে দুধটা গ্যাসে বসিয়ে দিই। তো এটা হতে থাক, আমি বাবার ভাতটা বেড়ে ফেলি। ওর ভাত বেড়ে দিয়েছি, এখানে বড়া ভাজা দিয়েছি, মোচার তরকারি, বড়ার ঝোল, আর ডালটা নিয়ে যাব, ব্যাস হয়ে যাবে। লস্যি রেডি, এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে আসি। লস্যিটা রেডি করলাম, লস্যিটা এখন খাবো। আর দইগুলো কাটবো, ফ্রিজে তো দই ঢোকাতে পারবো না। বরকেও দিই, আমিও খাই, হেভি লাগছে দেখো। এই ও না বাবা, না তাহলে আমি খাই। ভালো হয়েছে, মোটামুটি হচ্ছে আজকে, থেকে আমল দুধ দিইনি। আর একটু সাবু ভিজিয়ে রাখলাম বিকালবেলা খাবো বলে। তো এখন বাজে 4:30, আর এই দেখো এখন মিষ্টুকে কেটে দিলাম এই ফল কটা। তো শুধু মিষ্টু খাবে না, এখান থেকে আমিও খাবো। বাবাই আয়, একটু ঘুমো বলো না, কিছুই না। আগেই শশার দিকে নজর মামের। না না লবণ দেয় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30 প্রায়। তো এখন আমি আসলাম রান্নাঘরে চা করতে। এখন চা করব, চা করে নিজেও একটু খাবো, বরকেও একটু দেবো। এ মিষ্টু তখন লস্যিটাও খাইনি, একটুখানি খেয়ে চলে গেছিল। বাবাই লস্যিটা খাবি না? চা রেডি। যেহেতু উপোস করেছি সেহেতু কি খাই মনে হচ্ছে। তো একটু নারকেল কোড়া ছিল ঘরে, আর একটাই কলা নিয়েছি, কারণ কলা আমার ঘরে আপাতত নেই। আর বর কখন আনবে তার জন্য আর কি অপেক্ষা করে। খিদে যখন পেয়েছে, আর সাবুও যখন একটুখানি ভিজিয়েছি, তখন চলো এটা দিয়েই মাখিয়ে নিই। একটু সন্দেশ দিলাম, একটু গুড় দিলাম, তারপরে কি নারকেলটা দিলাম, দুধ দিলাম, কলা দিলাম। এবার এই যে মাখানো আমার রেডি, এবার আমি এটাকে খাবো। তো আমার সাবু মাখাটা একদম রেডি, চলো এবার আমি খেয়ে নিই। 7টা বাজে, একটু বেরোনোর দরকার বলছি, ভিডিও এডিট করছে। তো বন্ধুরা কালকের মতন আজকেও রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা বাইরে আছে বলে এটাই পরে নিয়েছি। যাব ওই একটু মুদিখানা দোকানেই যাব, 2-1টা জিনিস আবারও লাগবে, সেই 2-1টা জিনিস আনতে যাব। এই তো বর বলছিল, বরকে বললাম তুমি যাবা না আমি যাবো, বললো না তুমি যাও, কি আনতে হবে না হবে তুমি গুছিয়ে নিয়ে আসতে পারবে, বেশি কিছু না, ওই 2-1টা জিনিসই আনবো। তো আমি রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হয়ে ওপরে গেল, সন্ধে দেবে, ও সন্ধে দেবে দিয়ে নিচে আসবে, তারপরে আমরা যাব। তো
তো এই যে আমি চলে এসেছি মুদিখানা দোকানে, আমার যে যে জিনিসগুলো লাগবে সেই সেই জিনিসগুলোর কথা বলে দিলাম। আর পাশেই যে মন্দিরটা দেখলে না, এই সেই কালী মন্দির যেখানে আমরা এর আগে শিব পুজোতে জল ঢেলেছিলাম। আর মিষ্টুর বায়না, মিষ্টু আইসক্রিম খাবে, তো এখান থেকে নিয়ে নিলাম মিষ্টুর জন্য একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম। তো চলো এবার বাড়ি যাই। বাজে 8:30, বাড়িতে ঢুকেছি আমি 8টা নাগাদ বাড়িতে ঢুকলাম। ঢুকিয়ে একটু ছোটো জায়ের ঘরে গেলাম, ও কালকে সন্ন্যাসী খাওয়াবে, তো যে কারণে যেন 2-1টা বাসনপত্রকে দিয়ে আসলাম। দিয়ে এসে আমি এই জাস্ট ঘরে আসলাম। ফুচকাটা এসছে প্রসাদ দিতে, প্রসাদ দিয়ে গেল, প্রসাদটা রইলো। আর আমি কী নিয়ে এসেছি, কালকে যে বিস্কুটটা নিয়েছিলাম বিস্কুট আমার ভালো লাগেনি, আজকে গিয়ে বললাম, তো আজকে বললো এই বিস্কুটটা নিয়ে যাও, এটা নাকি ভালো বললো। তো দেখা যাক এটা কেমন হয়। এটাকে মনে হয় খেয়েছি, মনে হলো আমার যেন এটাকে দেখে। একটা আনলাম কাশ্মীরি রেড চিলি, আর একটা আনলাম সর্ষে, সাদা সর্ষের প্যাকেট। তেল আছে, তাও এনে রাখলাম গেছি বলে, হেলদি অ্যান্ড টেস্টি। আর রাইসের চাল আনলাম 1 কিলো। এই সামান্য জিনিসগুলোই আনলাম। আর রাতে তো কিছু খাবার করতে হবে, তো ভাবছি লুচি পরোটাই কিছু একটা করে নিই। আসলাম রান্নাঘরে, তোমাদের দই বেঁধেছিলাম না, দইগুলো দেখো কি সুন্দর হয়েছে। এই দইটা কেমন হয়েছে, এই দেখো, এই দইটা সুন্দর জমেছে, বুঝেছো, সুন্দর। এবার এটাকে আমি রাতে শোয়ার আগে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কিন্তু মিষ্টি দইটা তো দেখছি নড়ছে, মানে এটা আরও রাখতে হবে জানো। যাই হোক, আমার সাদা মানে টক দইটা খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। এটা থাক রাতটুকু আর কি। বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে 10টা, আমার রাতের খাবার করা কমপ্লিট। এই দেখো, এই যে সিমুই করলাম, আর এইখানে একদম অল্প তেল দিয়ে পরোটা করেছি। তো এটা হচ্ছে আমার আর ওর বাবার খাবার, মেয়ের মানে আমার আর আমার বরের খাবার আর কি। আর এই যে এতগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে টেজে পরিষ্কার করে নিলাম। এদিকে গ্যাসও মোছা হয়ে গেছে। আর মেয়ে খাবে ভাত, মেয়ের ভাত আছে। তো আর কি, ভিডিওর মধ্যে দেখানোর মতো আর কিচ্ছু নেই। আর আমি এমন মা, নিজের মেয়ের মঙ্গল চাই না বলে গায়ে উপোস থেকেও কোনো নিয়মই পালন করলাম না। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। গুড নাইট, টাটা।